So, Sharif, where's going on? So far, this is the fourth case of its kind, right? Yes, sir. So, মর্গ থেকে যে কর্পসগুলো পাঠানো হয়েছিল সেগুলোর ভাইরোলজি ফাইন্ডিংস পাওয়া গেছে। 5 দিন পর absolutely useless. তুই বুঝতে পারছো ব্যাপারটা এক্সপোজড হলে কি হতে পারে? প্যানিক। অ্যান্ড টপ অফ দ্যাট আমরা কারো মুখ বন্ধ করতে পারবো না। কি পাওয়া গেল? What are the findings? So, infectious agent is unclassified. Unique morphological distinction and doesn't match with any of ICTV or Baltimore classification. So, lab বলছে highly pathogenic. Host cell extensive biochemical effect আছে and it is causing rapid cell mutation in the host body. What is on the epidemiology? এখনো প্রপার স্টাডি করা যায়নি but it is very similar to Lysovirus genus. তার মানে কি? র্যাবিস? জলাতঙ্ক? হতে পারে স্যার, of different type. ল্যাবকে রেস্ট শিফটিং শুরু করতে বলো. It is an SA area. We can't afford to be let back on this case. হ্যালো, আজকে যে এত সকাল সকাল পাওয়া গেল, অন্যদিন তো 10 টাকা আগে পাওয়াই যায় না। হ্যাঁ এখনো আমি কাজে ঢুকি নাই, সেই জন্য কথা বলতে পারছি। কাজে থাকলে আমি ফোন রিসিভ করতে পারি না, সেটা তুমি জানো। ভাইকে চা দেন। আউটলেটটা কোথায়? উপস, কেন? বারে 3 মাস ধরে কথা বলছি, কার সাথে তা দেখতে হবে না? আর তুমি তো ফেসবুকেও নেই, কেন দেখতে ইচ্ছে করে না? চলো আচ্ছা গেলাম। কিছু বলবো? না, বলার কিছু না। কিছু বলতে চাইলে বলতে পারবো, একটু তাড়াতাড়ি বলো কজ আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে। বললাম তো বলার কিছু নাই, যাও তুমি অফিসে, আমি কিছু বলছি। আব্বু আমি গাড়িতে যেয়ে বসি। আচ্ছা যাও। আচ্ছা শোনো, আমি একটা কাজ করি, আমি তোমাকে ইয়াহুতে একটা ছবি পাঠিয়ে দিই। তুমি এর আগে প্রেম করনি? না না, আনলাকি 13 বলে একটা কথা আছে না, আমি লাকে আবার অনেক বেশি বিশ্বাস করি। ও আচ্ছা, তার মানে তুমি 12টা প্রেম করেছো, সবগুলো ডিচ করেছে তাই না?
আরে না, ওটা তো কথার কথা। আজকে 13 তারিখ না, সেই জন্য বললাম। কখন আসবে বলো? বিকেলে ক্লাস শেষ করে তারপর। Well, I was thinking যে চলো আজ রাতে কোথাও ডিনার করে আসি বাইরে থেকে। কেন বাসা রান্না হয় না? আমি জানি হয় এবং তুমি অনেক ভালো রান্না করো, তাও জানি, বাট স্টিল বাইরে খাবার একটা অন্যরকম মজা। প্রিয়ম, তুমি লাস্ট কবে বাসায় ডিনার করেছো তুমি বলতে পারো? বাদ দাও না, কালকে ফ্রাইডে ছুটি আছে, লেটস হ্যাভ ডিনার, তার আগে শপিং করি গিয়ে। অ্যান্ড কালকে কোনো অ্যামিউজমেন্ট পার্কে কিংবা সিনেপ্লেক্সে কোনো সিনেমা। ও তোমার আব্বার স্ট্রোক করার পর ওনাকে দেখতে যাওয়া হয়নি, সো উই ক্যান মিট হিম অ্যাজ ওয়েল। ইটস আপ টু ইউ। তৈরি হয়ে থাকো, আই উইল পিক ইউ আপ। আচ্ছা শোনো শোনো, তোমাকে আমি চিনবো কি করে? তুমি আমাকে একটা ক্লু দিয়ে দাও, একটা ইন্টেন্সিটি চলে আসবে পুরো ব্যাপারটাতে। 3 মাস ধরে কথা বলছি, সামনে আসলে আমাকে বুঝি চিনতে পারবে না? সারাদিন কাজের পর তো মনে হয় চিনতে পারবো। তারপর আসো, আমরা একটু খেলি, মজা হবে। তুমি এক কাজ করো, তুমি একটা নীল ড্রেস পরে আসো। কিন্তু এটা তো খুব কমন একটা কালার, কনফিউশন হবে। তারপরও দেখি খুঁজে বের করতে পারি কিনা। অলরাইট, নীলা উইল বি ইন ব্লু। আর তোমাকে চিনবো কি করে? আমাকে চেনা খুবই সহজ। আমার 2টো কান থাকবে, একটা মাথা, একটা নাক। রাখি? ফাজিল কোথাকার। হ্যালো ভাই, আপনি ক্লিক বিডিতে যে সেলফোন বিক্রির জন্য অ্যাড দিয়েছেন সেটা কি আর 500 টাকা কমে ছাড়বেন? আরে না ভাই, আমি কোনো অ্যাক্টের দিই নেই। আমার নাম্বার হয়তো ভুল করে চলে গেছে। আপনি ফোন বিক্রির অ্যাড দেন নাই? না ভাই, আর আপনি বারবার আমার কল করেন না তো প্লিজ। বাটপারি তো ভালোই শিখছেন। I'm sorry. Excuse me. No, ঠিক আছে, ঠিক আছে। I'm really sorry. ঠিক আছে। আসলে আমার নাম হচ্ছে আলতাফ, আমি এখানকার ব্রাঞ্চ ম্যানেজার। বাহ, আমি দুর্বল মানুষ, আমি আমার নাম বলবো না, তবে আর আসবো না। যে জোরে ধাক্কা দিচ্ছেন। ও আই এম রিয়েলি সরি, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। তো এখানে কতক্ষণ ধরে অ্যাবসেন্ট মাইন্ডেড অবস্থায় থাকেন? মানে 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 তেমন কিছু না, কতক্ষণ ধরে কাজ করেন, থাকেন, আসেন, যান? যতক্ষণ দোকান খোলা থাকে। ওকে, নেক্সট টাইম বি মোর কেয়ারফুল। আচ্ছা, 90টা প্রোডাক্টের রিট্যাগিং করতে হবে, কিন্তু ইউনিট 1 টু 2টাই বিজি। কি করব? আমি তো জানি কিছুই করার নেই, আমিও ট্যাগিং করবো। শোন, তুই দেখ ইউনিট 2কে কোনোভাবে 1 ঘন্টার জন্য ফ্রি করা যায় কিনা। স্যার আজকে খুব চাঙ্গা মেজাজে। আজ সন্ধ্যায় ও আসছে, বাট আই হ্যাভ টু স্পট হার।
শিল বি ইন ব্লু। এইটা হলো ব্যাপার না? চা খাবা? চা পাঠিয়ে দিব? থ্যাংক ইউ, আমি চা খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি কাস্টমার অ্যাটেন্ড করি, পরে ডিটেল বলো। ওকে, নো প্রবলেম। আজকে রাতে আজকে রাতে কি? টুনাইট ইজ দ্য পারফেক্ট নাইট। মাঝে রাতে টাকা ঘুরতেছে, আমার বাড়িটা খুব কষ্টে আছে। আমার 2 চোখ ভর্তি ঘুম, কিন্তু ঘুমাইতে পারি না, মনের ভিতরে ঘুম নেই। ভাই আমারও না 3 দিন ধরে ঘুমায় না ভাই। সত্যি? জি ভাই। ঘুমাই নিবি একটু, আজকে ঘুমাই নিবি, রাতে অ্যাকশন আছে, কাজ আছে, ঠিক আছে? যা রাইতে বস। ভাই 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 ও ভাই 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 কিসে ভাই 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 এই, এটা তোর বাপের গাড়ি? ভাই ভুল হয়ে গেছে। আমার গাড়ির ভিতর বসে তুই সিগারেট খাস? তোর এত সাহস কই পাচ্ছিস তুই? তোর বইনের গাড়ি এটা? হ্যাঁ, এমন তুই দাদু একদম হাড্ডি গুড্ডি ভাই কুছলা কাম আলাম। করছি ভাই। আজে ধোয়া বাইরিব, ধোয়া। হ্যাঁ ঠিক আছে, আর ভুল হবে না। ঠিক আছে, কোনো মিস্টেক যাও না। ঘুমাইলিস? ওই ড্রাইভারকে ডাক দে। আরুন, ওই আরুন। চোখে দেখছ না? সরি, চোখে আতলে আড়স নাকি? এই সরি সরি ভাই। সরি আবার কি? সরি কি বেটা? কই যেতেছস? তোর চেহারা এমন কে? কি খাইছস তুই? হ্যাঁ, অসুস্থ। কি অসুস্থ? তো ওইদিকে যা, ফার্মেসিতে যা, এদিকে কই যাস? ও মার্কেট। কোন মার্কেট? এই যে। আর বেটা কি কইতে খাইছস? নেশুট্টি কইতে? সরি ভাই।
নীলা কোথায়? বুঝতে পারছি না, ফোনও ধরছে না। ভালোই, এংজাইটি আর নার্ভাসনেসের ফাটাফাটি একটা কম্বিনেশন। মনে হয় না তো সহজে ধরা দেবে। আচ্ছা, ওখানে তো একজন আছেই নীল ড্রেস পরা। তুমি এক কাজ করো, ওনাকে যে জিজ্ঞাসা করো, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার নাম কি নীলা? তুই এটাও খেয়াল করেছিস? ভেরি গুড, ভালোই হলো। শোন না, তুই আমাকে একটু হেল্প কর না। কি হেল্প? তুই মেয়েটাকে যে জিজ্ঞেস কর নীলা কিনা। যদি নীলা হয় তাহলে আমার রুমে নিয়ে আয়, আমি রুমে আছি। আলতাফ, এতটুকু করতে পারবি না? জি না। যদি বলি আমি জেলাস? জেলাস? এক্সকিউজ মি স্যার, আপনি শপিং শেষ করেছেন? কেন মামা? আপনাকে আমার সাথে আসতে হবে প্লিজ। ফাউল। আসেন আসেন। কেন? আসেন না, কাজটা কি? কেন ভাই বুঝতেছি না। আসেন না ভাই। ভাইয়া এনি প্রবলেম? চুপ, একদম শব্দ হবে, একদম শব্দ হবে। এটা কি? যা সামনে যা প্লিজ, কোনো শব্দ শব্দ নাই, শব্দ নাই, শব্দ নাই। এই 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 যা, সামনে যা, সামনে যা, সামনে যা। সামনে কথা কানে যায় না। চাবি দে, চাবি দে। কোনো কথা হবে না, একদম সব চুপ। একদম কোনো কথা। প্রবলেম দেখো, এই কোনো চিৎকার চেঁচামেচি চাই না। আমাদের কথা মতো থাকলে সবারই ছেড়ে দেওয়া হবে। ওকে, আপনাদের যদি টাকা পয়সা প্রয়োজন হয় শুনেন প্লিজ, আপনারা আমার ক্যাশ কাউন্টার থেকে নিয়ে যান, কিন্তু আমার কাস্টমারদের ছেড়ে দেন প্লিজ। আরে আপনি তো আমার পরিচয় হয়েছে, আপনি সে অ্যাবসেন্ট মাইন্ডেডটা না? আপনি কাস্টমারদেরকে বলেন কোনো প্রকার কাজ না করতে, আমার হার্টের সমস্যা আছে। ওকে শোনেন, আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আমি বাইরে থেকে টাকা এনে দিচ্ছি, প্লিজ আপনারা দাও। এই আমার টাকা চলে আসি নাই। এই আমাদের একটা ডিমান্ড আছে। ঠিক মতো কথা বলেন। আই নো মাই ডিউটি। আমার সিরিয়াস গ্যাস্ট্রাইটিস, ওনাকে সোডা জাতীয় কিছু খাবার দেওয়া উচিত। ওরে সোডা খাওয়াই, ফান্টা খাওয়াই, পিজা খাওয়াই, পিকনিক পাইছস। উনি অনেক কষ্ট পাচ্ছে, ওনাকে যেতে দিন প্লিজ। আলতাফ আমাদের সিকিউরিটির একজন অলরেডি শেষ, প্লিজ কাস্টমারদের বের করার চেষ্টা করো। প্লিজ ওনাকে যেতে দিন। আমি মারা যাবো।
আমার ভাই মুহিত সরকার ফাঁসির আসামে সেন্ট্রাল জেলে আছে। কালকে সকালে সসম্মানে তাকে ছেড়ে দিলে তার 30-40 মিনিটের মধ্যে আপনাদের সবাইকে ছেড়ে দেব। শুধুমাত্র একজনকে আমরা আটকে রাখবো। সে একজন কোনজন জানি না, সিকিউরিটি পারপাস। তার মানে কি ততক্ষণ আমরা এখানে আটকে থাকবো? হ্যাঁ, মনে করেন তাই। আপনি দেখেন না একটা মানুষ অসুস্থ, তার ব্লিডিং হচ্ছে এখানে, আমাদের সঙ্গে একটা বাচ্চা আছে। প্লিজ প্লিজ আপনি আপনি সবাইকে যেতে দিন। আমি আছি, আমি আপনার সঙ্গে আছি, আমি দায়িত্ব নিচ্ছি। প্লিজ। অ্যাবসেন্ট মাইন্ডেড লোকের কথায় আমরা ভরসা করি না। প্লিজ ভাই একটা কিছু করেন, পুলিশ তো এখনো আসলো না। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি আছি, প্লিজ। Man, this is not good. We should do something. আচ্ছা, যেসব স্টাফ বাইরে বেরিয়ে গেছে তারও তো অ্যাটলিস্ট পুলিশ স্টেশনে খবর দিতে পারে নাকি? হ্যাঁ, অফকোর্স। তুমি আস্তে কথা বলো। আচ্ছা শুনুন, ব্যাটারিন তোলার গজ লাগবে, ব্লাড পড়া বন্ধ হচ্ছে না। আমি দেখছি, তুমি প্লিজ ওদেরকে বলো আমাকে যেতে দিতে। এক্সকিউজ মি ভাই, আমাদের ফার্স্ট এড বক্স লাগবে, ওই রুমে আছে, ও চেনে, ও একটু চাপ নিয়ে আসো প্লিজ। সঞ্জয়, আচ্ছা এই অবস্থায় ওনাকে এখানে কতক্ষণ রাখা যাবে? আমার তো মনে হয় আপনি ডাক্তার। আগে যদি জানতাম এরকম বিপদে পড়বো তাহলে আর ডেট নিতাম না। নীলা, আচ্ছা লোকটাকে 1 ঘন্টার মধ্যে এখান থেকে বের করতে না পারলে যে কোনো সময় মারা যাবে। আমার মনে হয় আগে থেকে অসুস্থ। স্যার আমি 15 মিনিট আগে এসে পৌঁছি স্যার। এখন কি করছো তুমি? স্যার আমাকে কোনো অর্ডার দেওয়া হয়নি স্যার, তাই অ্যাকশন নিতে পারিনি স্যার। চারদিকে পুরোটা ব্লক করো আর ভিতরে আমার নাম্বার দেওয়ার ব্যবস্থা করো। স্যার ফোন নাম্বার দিয়ে কী হবে স্যার? পরশুদিন আমার ছেলের খতনা আছে, খতনার দাওয়াত দিব। আচ্ছা দেখো তো ভিতরে ঢোকার কোনো উপায় আছে কিনা? না স্যার, ডাকাতের সব স্যার গেট বন্ধ করে দিচ্ছে স্যার। ভিতরে যে ডাকাত আছে তুমি বুঝলা কেমনে? ভেতর থেকে যারা বাইরে আসতেছে স্যার তাদের সাথে কথা বলে মনে হলো স্যার। কয়জন আছে? 3 জন স্যার, হাতে অস্ত্র আছে স্যার। শিওর? জি স্যার। আমার লাইন দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। হাই সবাই সবার সেলফোন বাক্সে রাখো। সেলফোন বের করো, তাড়াতাড়ি করো। সেলফোন রাখো। এই বেটা সেলফোন রাখ। সেলফোন এই ফোন রাখো। শিট, ফোন তো বাসায় ফেলে এসেছি। কি ফোন কই তোমার? আপনি আমাকে তুমি করে বলছেন কেন? সুমিত ভাই, ডাক্তার আপনি তো ফোন নিয়ে আহে নাই। ভাই পুলিশ এসে পড়ছে তো। তুই কি ভয় পাইছিস? না ভাই, আপনি আছেন না, ভয় পাবো কে ভাই? আপনার মোবাইল কই? মনে হয় ভুলে কোথাও ফেলে এসেছি। আমাকে একটু সার্চ করবো?
জি বলেন। আমি হাসান, ওসি ধানমন্ডি থানা। কি চান এখানে? হোম ডেলিভারি দরকার? অনেক ভালো জিনিস আছে এখানে। এই তোমার নামটা বলো। আমি তো নাম বলবো না। দুর্বল মানুষের নাম বলতে নাই। নেক্সট কোশ্চেন প্লিজ। কি চাও এখানে? কাস্টমার আটকেছো কেন? আমি তোমার সঙ্গে কথা বলবো না। পুট মিস্টার কমিশনার অন দ্য ফোন। এদের অন্য মতলব আছে, আর দোকান ডাকাতি করতে আসে না। আর 2 ইউনিট খবর দাও। আমরা কখন বাসায় যাবো? আমার খিদা পেয়েছে। মামি তো একটু পরেই বাসায় যাব। বাবার সাথে রেস্টুরেন্টে যাব, খাবো, তারপর বাসায় যাব। তুমি একটু কেঁদো না মা, লক্ষ্মী মা আমার। এটা হলো মুহিত সরকারের ভাই সুমিত সরকার। মেন্টাল কেস, 2 বছর পাবনা ছিল। হ্যাঁ স্যার, মনে পড়ছে স্যার। 2007-এ মালিবাগে স্যার বড় চালান সহ ধরা খাইছিল স্যার। কি মাইর টেনা স্যার দিছিল স্যার। অবশ্য আপনি সেই সময় স্যার হাবিলদার ছিলেন। তোর তো স্মরণ শক্তি মনে হয় ভালো। তুই যখন জন্মগ্রহণ করছিলি তখন তোর পরনে কোন ড্রেসটা ছিল? কি কালার? মানে স্যার? মানে নাই, ঘটনায় প্যাঁচ খাই গেছে। সুমিত একটা পাগল, যে কোনো সময় একটা ঝামেলা লাগাই দিতে পারে, বুঝছস? আপনি স্যার আমাদের ভিতরে ঢোকার অর্ডারটা দিয়েই দেন স্যার। দেখি আর একটু দেখি। সেন্ট্রাল জেল থেকে আগে খবরটা আসুক। জি স্যার। ধর। ভাইয়া একটা কথা বলি। জি বলেন। ভাইয়া আমি একটু কি বল। আমি না একটু বাথরুমে। এই তো সমস্যা আছে, তুই মোছামুছি করতেছিস কেন? সুমিত ভাই, সমরে চেক করতে গিয়ে ওর পকেট থেকে মায়া গোয়েন মেকআপের কিট পাওয়া গেছে। ভাইয়া ওগুলি তো আমাকে যে ডাক্তার ইউজ করতে বসে, আমার এই ত্বকে একটু সমস্যা আছে তো। এই মর্দা পুরুষের মতো বল যে আমি টয়লেটে যাব। বল বল না, বল মুততে যাবো। মুততে যাবো। ভাই ওর একটা পলিথিন বাইর দেন ভাই। কি রে? পলিথিন বাইর দেন। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে নিয়েছে সহ্য করবেন? ওদের 3 জনের হাতে আর্মস। একজনকে অলরেডি গুলি করা হয়েছে। পেছন দিয়ে কোনো দরজা নেই? আছে আছে, কিন্তু কে খুলবে? আপনি খুলবেন? কথাটা মনে হয় আপনি অন্যভাবে বললেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি খামোকা সাহস দেখাচ্ছেন। আপনি যদি এখন টয়লেটও যান তাহলে আপনাকে ওদেরকে সাথে নিয়ে যেতে হবে। আপনি যান না। কোথায়? টয়লেটে। আলতাফ, একজনকে ডাকো তো, ওনাকে টয়লেটে নিয়ে যেতে বলো। আচ্ছা আপনারা এইসব কি শুরু করেছেন? প্লিজ, আমি এখন এই মুহূর্তে কোনো রকম সমস্যা চাই না, এটা আমার রিকোয়েস্ট। প্রিয়ম প্লিজ কিছু একটা করো। প্রিয় তো অলরেডি অসুস্থ হয়ে পড়েছে। আমারই কিছু একটা করা লাগবে। জি স্যার, জি স্যার। জি 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 স্যার, জি স্যার, জি স্যার। কমিশনার সাহেব দেশের বাইরে আছে স্যার।
কি দেশে বাইরে আছে? তুই কোন কাজে যা। আপনাদের সব দাবি দাবা আমরা মেনে নেব এবং এটা সম্ভব, কিন্তু একটা বিষয় দেখেন, একটা মানুষ কিরকম অসুস্থ, তার ব্লিডিং হচ্ছে এবং সে মারা যাবে, বাচ্চাটাকে আর ওর মাটাকে, এই তিনজনকে আপনি ছেড়ে দেন, আমরা সবাই এখানে আছি, আপনার কোনো অসুবিধা না, আপনি একবার দেখে যান কিরকম ব্লিডিং হচ্ছে, আপনি দেখ। এবার তো নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মারা যাবে, সেই জন্য তো আপনারা দায়ী। আমরা একটু ট্রাই করতে পারি, একটা মানুষকে বাঁচানোর জন্য ট্রাই করতে পারি, আমরা নিয়ে যাই, আপনি একটু দেখে যান, নিজের চোখে দেখেন যে কিরকম ব্লিডিং হচ্ছে। আপনি আসেন, আমার সঙ্গে আসেন না প্লিজ, আপনি আসেন না। আলতাফ আলতাফ আলতাফ, লোক আছে, ফোন দিব, সকালে লাশ ধোয়া দাফন কাফন করে দেবে, আমরা সবাই মিলে জানাজা খেতে যাবো। প্লিজ আপনি আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, একটা মানুষ বেঁচে যায় যদি আমরা ওনাকে হসপিটালে নিতে পারি সময় মতো। প্লিজ আপনি আসুন আমার সঙ্গে, একবার দেখে যান, আপনারা দেখেন। প্লিজ কমিশনার সাহেব কই? উনি দেশের বাইরে আছেন, আমরা ডিআইজি সাহেবের সাথে যোগাযোগ করতেছি, আশা করি পেয়ে যাব। আমার ভাই মোহিত সরকার, আসামি নম্বর 3022, 7টা খুন, 4টা ধর্ষণ, 8টা চোরাকারবারি মামলার ফাঁসি আসামি, পরে ছেড়ে দিতে হবে। হারামজাদাটা ফোন শেষ করে আসবে। আপনারা শুধু বুকে একটু সাহস রাখবেন, আমি ওকে পিছে থেকে জাবড়ে ধরবো, আপনি ওর হাত থেকে শুধু পিস্তলটা কেড়ে নেবেন। কিন্তু ওরা দুইজন যদি গুলি করে বসে? তাদের মাথায় পিস্তল ঠেকালে পিল্লা এগুলো কিচ্ছু বলবে না, আরামসে আমাদের যেতে দেবে। ডান। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ভিতরে সবার রিলিজ করার ব্যবস্থা করো, তোমার বাইরে আনার ব্যবস্থা করতেছি। চালাকি করবি না, চালাকি করবি না, একটা ডানা ভাঙা দিছি, বাকিগুলো খাই ফেলাম, সঙ্গে একটা ছোট বাচ্চা আছে। আমরা পুরো এলাকা ঘিরে রাখছি, বুঝছো? তোর সাথে সুন্দর করে ব্যবহার করতেছি, খালি ভিতরে আমগুলো লোকগুলো আছে, এই লোকগুলো না থাকলে তোর সাথে তো ভালো ব্যবহার করতাম না। মুহিতের যদি আইনা দেই কতক্ষণের মধ্যে সবাই ছাড়বি বল? বাহ, মহিত আসবে, মহিত্রে আমি দেখবো, মহিত্রে আমি একটা বেটকি দেবো, আমার ভাই শেল্টারে যাবে, যাইয়া আমারে ফোন দিবে, ফোন দেওয়ার আধা ঘন্টার মধ্যে এনে সবগুলো ছেড়ে দেবো, সঙ্গে আমাদেরও যাইতে দিতে হবে। আচ্ছা বুঝলাম, তুমি আমার বুঝছো। What the? ভিতরে ফায়ারিং বন্ধ না হলে আমরা গেট ভেঙে ভিতরে ঢুকবো। ভিতরে কেন ফায়ারিং হচ্ছে কারণ জানতে চাই, না হলে কিন্তু গেট ভেঙে ভিতরে ঢুকবো। কারণ জানতে চাই। পুলিশ শব্দ কেন? ফাঁকা গুলি, ভয় দেখাইছে, গুলি করে না। তিনজন অস্ত্রধারী ঢাকার একটি অভিজাত শপিং মলে আসা ক্রেতাদেরকে জিম্মি করে রেখেছে। রাত 8:30 ঘটনাটি ঘটে। জিম্মিকারীদের দাবি কুখ্যাত সন্ত্রাসী মোহিত সরকারের মুক্তি এবং নিরাপদে তাদেরকে যেতে দিলে তারা বন্দীদেরকে ছেড়ে দেবে বলে জানিয়েছে।
জিম্মিদের মধ্যে একটি শিশুও রয়েছে। মোবাইলের মাধ্যমে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিয়মিত জিম্মিকারীদের সাথে যোগাযোগ রাখছেন। কোনো হতাহতের খবর পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি, তবে ধারণা করা হচ্ছে ভিতরে কেউ আহত থাকতে পারে। সোনিয়া আক্তার, ওটিভি, ঢাকা। জিম্মিকারীদের দাবি পূরণে পুলিশের অবস্থান। দেখেন 4 ঘন্টা পর্যন্ত আপনারা কি করছেন? দেখেন এখন এখানে ইন্টারভিউ দেওয়ার সময় না, ভিতরে অনেক সমস্যা আছে, আমরা এগুলো সমাধান করতে দেন। আপনারা একটু দয়া করে বাইরে ওয়েট করেন, আমাদের জন্য খুব মেহেরবানি হবে। আমরা তো অবশ্যই এখানে যেহেতু আসছি আমরা একটা সমাধান করবই। 8 জন নাগরিকের থেকে আপনাদের কাছে একজন খুনির জীবনের মূল্য বেশি? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের হাতে না বেশি অপশন নাই। আমরা যদি ভিতরে ঢুকতে চেষ্টা করি তাহলে যারা আছে তাদের আরও বেশি ক্ষতি হতে পারে। তো আমরা যেমনি হোক এটা একটা ব্যবস্থা করতেছি, আমরা যেমনি হোক এটা উদ্ধার করবো। প্লিজ আপনারা এখন কথা না বলে আপনারা একটু বাইরে ওয়েট করেন, আমাদের এইগুলো আমরা কাজ করতে দেন। আমরা কাজ শেষ হলেই আমাদের যা হোক আপনাদের জানিয়ে দেবেন। প্লিজ দয়া করে একটু বাইরে ওয়েট করেন। বাচ্চা মেয়েটাকে এখানে রাখা যাবে না, ও তো পাগল হয়ে যাবে। ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে প্লিজ। তো আমি এখন ওখানে কোথায় যাব, কোথায় রাখবো? আরে আমাদের পেছনে একটা রুম আছে না, ওখানে নিয়ে যা। বুঝতে পারছো না, বাচ্চা মেয়ে, ও তো ভয় পাবে। ও একা কিভাবে থাকবে? আরে ওখানে থাকলে মারা যাবে, নিয়ে যাও। যাচ্ছি। আমার মাথায় কিছু আসছে না, এত রক্ত আমি কি করে বন্ধ করব? আচ্ছা লোকটা হঠাৎ করে এরকম করে অ্যাটাক করলো কেন? মানে অদ্ভুত, আর কি বিভৎস। এই ওই মেয়েটার কি অবস্থা? ও কোনো রেসপন্স করছে না। আচ্ছা পুলিশ কোথায়, ওরা কখন আসবে? আমি কিচ্ছু জানি না। আচ্ছা আলতাফ, আমরা কি এখান থেকে বের হতে পারবো না? আই এম সরি, আজকের দিনের জন্য। আজকের ডেটটা আমি নিয়েছিলাম, আর দিস ইজ নট সরি না। ভাই হালা পালাইছে না, ওরে খুঁজে পাইতেছি না ভাই। সব জায়গায় দেখছিস? হ্যাঁ ভাই, সব জায়গায়। তুই কি ডরাইছিস? এই তুই কি আমার সঙ্গে মজা করতে আসছিস কেন? এই তুই কি আমার সঙ্গে ফাত্তামি করতে আসছিস? এই এই ভাই নড়বি না, একদম নড়বি না। আপনি শুনুন শুনুন, এই থাম। আমরা বাচ্চাটাকে অন্য একটা রুমে নিয়ে চলে যাচ্ছি, কারণ হচ্ছে কি বাবা মার যে অবস্থা, তাহলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। এই জন্য একটু সরিয়ে রাখছি প্লিজ। হাওয়া মালটা কই? পালাইছে। যা করার তাড়াতাড়ি কর, হ্যাঁ? দেরি করা যাবে না ভাই। মা, তুমি না অনেক সাহসী মেয়ে। শোনো, আন্টি 10 মিনিটের জন্য একটু বাইরে যাব, তুমি এর মধ্যে কাউকে দরজা খুলবে না।
ঠিক আছে? আমার কাছে যাব। উমা শোনো, তুমি আম্মুর কাছে যাবো, একটু 10 মিনিট অপেক্ষা করো। আন্টি এসে দরজা না খোলা পর্যন্ত দরজা খুলবে না, ঠিক আছে? ভয় পাবে না তো? সত্যি ভয় পাবে না? থাকো তাহলে, ঠিক আছে? ওই যে হাবাটা পালাইছিল, যে ওই হাবাটাই চিল্লাইতেছে। আপনারা কি এরকম করে থাকবেন? আরে একটা মানুষ তো মরে যাচ্ছে, আপনাদের সঙ্গে আর্মস আছে, প্লিজ লোকটাকে বাঁচান, না হলে আমাকে যেতে দিন। ভাই ভাই আমরা তো মনে হয় এখানে কোনো ফাপড়ে পড়ে গেছি ভাই। এখানে কোনো কাহিনী চলতেছে ভাই, বাইরে পুলিশ, এখানে আবার ওই যে পাগলা কুত্তা ভাই, আমরা ফাপড়ে পড়ছি ভাই। মানে কি আপনাদের কি আপনাদের মর্দাঙ্গি শেষ হয়ে গেছে? হ্যাঁ, অস্ত্র হাতে আছে, যান লোকটাকে বাঁচান প্লিজ। আমরা এখানে কারো জানের হেফাজত করতে আসিনি। আপনারা সবাই মিলে আমাদের আটকে রেখেছেন, আমাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আলতাফ, উই আর ওয়েস্টিং টাইম, কথা বাড়াচ্ছ কেন? এই তোরা দাঁড়া এখানে, চলেন আস্তে। এই জায়গাটা একটু চারোদিকে ঘেরাওটা ঠিক মতন আছে কিনা, ঠিক আছে? চারোদিকে লোকজন আছে কিনা একটু খেয়াল রাখো, আর তুমি একটু স্পেশালি এদিকে নজরটা রাখো, কেউ বেরোয় কিনা। হ্যাঁ, আমি আসতেছি, পাশে আছি। হ্যাঁ, ঠিক আছে, দেখ। ভিতরের ঘটনাটা স্যার আসলে কি হচ্ছে একটু পরে কথা বলছি। হ্যাঁ প্লিজ স্যার, সালাম স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার স্যার আমি এই মুহূর্তে তো ভিতরে ঢুকতে পারতেছি না স্যার। স্যার ওখান থেকে একটা থ্রেট দেওয়া হয়েছে স্যার, এই মুহূর্তে ভিতরে ঢুকতে স্যার জিম্মিদের ক্ষতি হতে পারে স্যার। স্যার প্লিজ আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন স্যার, 1 ঘন্টার মধ্যে কিছু করে ফেলবো স্যার। জি করবো স্যার, জি থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ স্যার। স্যার স্যার সেন্ট্রাল জেলতে কোনো খবর তো পাওয়া গেল না স্যার। জি থ্যাংক ইউ স্যার। জি সালাম। সেন্ট্রাল জেলের খবর কি? সেন্ট্রাল জেলের খবর কি? সব জি স্যার, ওর খবরটা কি জি স্যার? কখন বলছি তোর খবর নেওয়ার জন্য? কিছু হইলে জি স্যার, জি স্যার, তুই আমার স্যার করবি না। আর তুই কোনো কুলাঙ্গার বেটা, আবার যা সামনে যা।
এটা স্বাভাবিক কিছু না, এটা ভাইরাস অ্যাটাক। এর দ্বারাই সবাই ইনফেক্টেড হচ্ছে। আর আর এই কামড়টা খুবই বিষাক্ত। ইম্পসিবল। আপনি বুঝতে পারছেন না বিষয়টা? ম্যান ইটার। আরে মানুষ খাচ্ছে ওরা। আরে আমাদেরকে এখান থেকে যে কোনো ভাবে হোক বেরোতে হবে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? শোনেন শোনেন, আপনি আমাদের সঙ্গে চলেন, আমি পুলিশের সঙ্গে কথা বলবো। আমি পুলিশের সঙ্গে কথা বলবো। মুহিতকে ছাড়া এখান থেকে আমি এক পা নড়বো না। ইউ আর সিক। ভিতরে আমরা ওই মুহিত বেড়ে বাঁচাইতেছিলাম স্যার। আমরা তিনজন আছি স্যার। এর মধ্যে এক হালা কামড়ায়া আবার এক বাইরে মেরে স্যার। খালি আমি বাচ্চা আছি স্যার, আমি বাচ্চা আছি। মানুষ কামড়ে দিছে? হ্যাঁ, কেমন কামড়ায়? আমরা তিনজনে ছিলাম, বারবার কইতেছি স্যার তিনজন। তারপরে দুইজনে কামড়ায় মারা ফেলেছি স্যার। গাড়ি তো উঠাই। হ্যাঁ, চোখ দিয়ে তো পানি বের হয়। শালা তো হ্যাঁ, আর ওরে উড়া না, কামড়াইতেছে স্যার। নিউজ আপডেটে স্বাগত। রাজধানীর গ্রিন রোডস্থ সুপার শপের জিম্মি ঘটনায় নতুন মোড় যোগ হয়েছে। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, জিম্মিকারীদের একজন হঠাৎ আতঙ্কিত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিতরে একজন জিম্মি শুরু থেকেই অসুস্থ ছিল এবং খানিক পরপর বমি করছিল। এক পর্যায়ে সে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং জিম্মিদের একজনের কাঁধে কামড় বসায়। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আক্রান্ত ব্যক্তিটিও অস্বাভাবিক আচরণ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সুপার শপটি ঘিরে রেখেছে।
নেদারল্যান্ড থেকে খবর আসছে মুই সরকার নাকি স্যার মারা গেছে স্যার। কেমনে? হার্ট অ্যাটাক করে মারা গেছে স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, এখানে আমি কারোর সাথে একটু কথা বলতে চাই। আমি ডক্টর মিসবা বায়োহ্যাজার্ড ডিপার্টমেন্টে আছি। কি হ্যাজার্ড? ও সরি, এক্সকিউজ মি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কে ভাই? এখানে কে? আমি ডক্টর মিসবা, আমি বায়োহ্যাজার্ড ডিপার্টমেন্টে। আপনি মেজবা তাতে কি হয়েছে? আপনি জানতো ভাই এখন ঝামেলা করেন? না না না, আমি কেন এসেছি আপনি যদি না শুনেন গুরুত্ব দিয়ে তাহলে বুঝতে পারবেন না। আপনি জানতো ভাই? প্লিজ প্লিজ শুনেন, এখানে এখানে এই সুপার মলে যে ম্যাসাকার হচ্ছে সেটা কিন্তু সাধারণ কোনো ঘটনা না, এটা একটা ভাইরাস। এটা মানুষের বডিতে ঢুকে স্যালিভা দিয়ে মানে লালা গ্রন্থি দিয়ে স্প্রেড হয় এবং আলটিমেটলি এটা ব্রেনে যায় এবং ব্রেন এফেক্টেড হয়। তার কি পাগল? কামড় মারে? কামড়? হ্যাঁ, অনেকটা তাই, পাগল। কামড় দেয়? হ্যাঁ। তাহলে আপনি একা কেন? আপনার টিম কোথায়? না না, আমার আসলে সেই অর্থে কোনো টিম নেই, মানে আমরা একদম রিসার্চ লেভেলে কাজ করছি তো। এই ভাইরাসটা যদি ছড়ায় যায় তাহলে অনেক মহামারী হতে পারে না? হ্যাঁ, কিন্তু আমরা এর প্রতিশোধক নিয়ে কাজ, আমার বিজ্ঞানীরা সবাই মিলে কাজ করছে এটার উপর। আমরা কাজ করলে এখন ঘটনা ঘটে গেলে কাজ করে কি লাভ হবে বলেন? কিন্তু বিষয়টা যে এত তাড়াতাড়ি স্প্রেড হয়ে যাবে, সবার সামনে চলে আসবে আমরা ভাবতেও পারিনি। ও সরি, আমার ফোন। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার, আমরা এখন পুরোপুরি শিওর যে এটা একটা নতুন ধরনের র্যাবিস ভাইরাস। তুমি কিভাবে শিওর হলে? স্যার, মাইক্রোস্কোপিক ভিউতে variants and negrivides are pretty clear with single stranded RNA genome with negative sense. ওকে, পিসিআর কি আছে? স্যার, ডেড বডির ব্রেইন আর স্কিন দুটোর ভাইরাস কালচারে নেগ্রিভিটিস 100% আইডেন্টিফাইড। সো হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ? স্যার, সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা কমিয়ে আনছে ক্রমাগত। আগে যেখানে হোস্টেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুরোপুরি আক্রমণ করতে 2-1 দিন সময় লাগতো, এখন মাত্র মিনিট কয়েক সময় লাগছে। মিউটেশন? স্যার, মাল্টিপ্লিকেশন পেরিফেরাল আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুটাই অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। ইটস ক্রিয়েটিং আ ডিফারেন্ট মিউটেন্ট জেনারেশন ইনসাইড দ্য ব্রেইন, আ ডিফারেন্ট স্পিসিস। জম্বি সিনড্রোম? ব্যাপারটা আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সিরিয়াস। ভাইরাসটা অনেক দ্রুত স্প্রেড হয়ে যাচ্ছে। এখন কাউকে ভাইরাস দেওয়া যাবে না। আপনারা যদি ভেতরে ঢুকতেও চান, যদি সেটা হিতে বিপরীত হবে, তার চেয়ে ইট ইজ বেটার টু সিল দ্য হোল বিল্ডিং। ভিতরে যদি সুস্থ লোক থাকে তাহলে কি হবে? হ্যাঁ, সেটা তো মানে এক্সামিন করতে হবে, না তো বলা যাবে না। এক্সামিন কেমনে করবেন? আপনার তো কোনো টিম নাই। সেটা ঠিক আছে, কিন্তু ভিকটিমদেরকে ল্যাবে নিয়ে যেতে হবে। মোহিত কই? আর কতক্ষণ লাগবো? তোমার ভাইরে আনা সম্ভব না। ঠিক আছে, আমার কাছে 3টা আটকা আছে, আমি একটা করে ফুটা করবো। কি খুশি? এটা ফাউল। সে 3 দিন আগে জেলখানার মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি? শোনো, তোমার একটা কথা বলি। ভিতরে যে ভাইরাসটা ছড়াইছে, এই ভাইরাসটা অনেক ডেঞ্জারাস ভাইরাস। তোরা যদি এখানে বেশিক্ষণ থাকোস তাহলে একটা কামড়ায় তোরা মেরে ফেলবি। তোর বাঁচার একটা মাত্র উপায় আছে, সবাইকে নিয়ে তুই বেড়াই চলে আয়। তুই বেরোয় আসোস, তোর ব্যাপারটা পার্সোনালি আমি দেখবো। সব তোদের চালাকি, সব তোদের চালাকি, মিথ্যা, সব মিথ্যা। একটা কথাও সত্য না। এই পাগলা কুকুর কামড়ে সব মিথ্যা। না না, সব তোদের চালাকি, সব তোদের চালাকি, সব তোদের চালাকি, মিথ্যা, মিথ্যা। I am done here. মানে? আমার এখানে কাজ শেষ। I have to get out from here.
এই ওকে ধরেছো কেন? ওকে ছাড়ো বলছি। এই পাগল হইছিস? পরে ছাড়া পুলিশ আমাকে এখান থেকে বেরোতে যেতে দিবে? ছাড়ো নাহলে খারাপ হবে বলে দিচ্ছে। আমার এখন হারানোর কিচ্ছু নাই। মুহিত নাই, আমার সব শেষ। আমার আর কিচ্ছু নেই। তুই কি বলেছিস? তুই এখান থেকে যেতে পারবি? হ্যাঁ, বাইরে পুলিশ। ইউ আর ফিনিশড। নো, আই এম নট। যা যারা বাইরে পুলিশ স্টেশন কথা বল, আমাকে সহি সালামত এখান থেকে বেরিয়ে যেতে দিবে। গো 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 গো। যারাকে ছাড়ো, যারাকে ছাড়ো না আমি গুলি করবো তোমাকে। এই এই মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড, ভুল করতেছিস। এই তুই টায়রাকে ছাড়, ছাড় টায়রাকে। আলতাফ, তুমি কি টায়রার মগজ দেখতে চাও? এই আমি ছোট কাল থেকে শুনে এসছি, ছোট কাল থেকে। সবাই জানতে চায়, গণমাধ্যম জানতে চায় ব্যাপারগুলো স্যার, যদি আপনি বলতে স্যার। এরকম একটা সিরিয়াস ইস্যুকে কেন আপনারা সবার অজান্তে রাখলেন? না না, আমরা ব্যাপারটাকে পাবলিক করতে চাইনি। ব্যাপারটাকে পাবলিক করলে জনমনে একটা আতঙ্ক তৈরি হতো। আমরা চাইনি যে সবাই আতঙ্কিত হোক। সুপার মার্কেটের ভিতরে আপনারা কজন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছেন, তাদের অবস্থা কি স্যার? সোফার এই পর্যন্ত চারজনকে শনাক্ত করা গেছে এবং তারা এই চারজনই মৃত। তাদেরকে হাসপাতালে পাঠানো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই সংক্রমণ আসলে কেন হচ্ছে? এটা উৎপত্তি আমাদের কাছে নিশ্চিত, আমি নিশ্চিত এবং আমার বিজ্ঞানী দলও নিশ্চিত যে এটা আসলে উৎপত্তিটা কুকুরের কামড় থেকে। এবং এটা কিন্তু এটা সাধারণ কোনো জলাতঙ্ক না। এটা এমন একটা ধরনের জলাতঙ্ক যেটা যদি কেউ মানে সংক্রমিত হয়, সে আসলে আর মানুষ থাকে না, সে অনেকটা পশুর মতো আচরণ করে। সে আসলে কুকুরের মতোই, প্রায় হিংস্র কুকুরের মতো আচরণ করতে পারে। আপনারা এই প্রতিষেধক নিয়ে কতখানি আশাবাদী? এবং আমার চিকিৎসা বিজ্ঞানী দল প্রতিষেধক নিয়ে কাজ করছেন, বের করার চেষ্টা করছেন এবং আমি নিশ্চিত যে এটা শীঘ্রই আমরা কিছুটা করতে পারবো। আপনারা এই প্রতিষেধক তৈরি করতে এটা সম্ভব, অবশ্যই সম্ভব। তবে তারপরেও প্রধান কথা হচ্ছে এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব এবং সবাই কাজ করছে এটা নিয়ে এবং আমরা রাত দিন কাজ করছি। কিন্তু শুধু অ্যান্টিডোট হলেই চলবে না, মানুষকে সচেতন হতে হবে এই সব বিষয়ে। ওকে, থ্যাংক ইউ। সাধারণ মানুষের কোনো চিন্তা আছে স্যার এটা নিয়ে? হ্যাঁ, সাধারণ মানুষের চিন্তা, সবাই আতঙ্কিত, এটাই হচ্ছে বিষয়। কিন্তু কাজও চলছে, দেখা যায়। মা, আপনি এখানে কিছুক্ষণ বসবেন, ঠিক আছে? আঙ্কেলটা আছে এখানে, আর এই আন্টি, ও তোমার সঙ্গে থাকবে। ওকে, থ্যাংক ইউ, প্লিজ। আমরা ছাড়া সবাই মারা গেছে, তাই না? হ্যাঁ, শুধু ছোট বাচ্চা মেয়েটা ছাড়া আর সবাই। আচ্ছা, বাচ্চাটাকে কেউ নিতে আসেনি? ওর এখন কি হবে?
তোমার এখানে কিভাবে ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছি জানি না। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি।